আন্তর্জাতিক আদালতে প্রমাণিত হলো শেখ হাসিনা নির্দোষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো সত্যিকারের ভিত্তি। এছাড়াও যে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য, আজ সেই ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে এবং মিছিল করছে। শেখ হাসিনা সরকার বারবার দরকার। এদিকে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে দেশে পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। শেখ হাসিনাকে তার ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য সকল কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। Assembly will hear an address by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. May I request protocol to escort Her Excellency. It's my distinct honor and privilege now to welcome Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh, and I invite her to address the General Assembly. Madam Prime Minister. তো আপনারা যারা আপডেট দৈনিক চ্যানেলে সদস্য এখনো হননি, তারা অবশ্যই এখনই এই মুহূর্তে আপডেট দৈনিক চ্যানেলে সদস্য হয়ে যান। প্রতিদিনকার আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই, এখন বলবো, কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজে পাবে না। আমরা উপদেষ্টা আনাইছি, আমরা ইউসুফরে সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল।